প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সকলকে জানাচ্ছি শীতের রাতে শীতের শুভেচ্ছা। যদিও নতুন বছরের নতুন এই মাসে হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করার কথা ছিল, যেহেতু নতুন মাস থেকে 2টি দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তাই হ্যাপি নিউ ইয়ার জানানোটা আমার কাছে গৌণ হয়ে গিয়েছে। মুখ্য হলো শীতের শুভেচ্ছা জানানো। হয়তো আপনারা অনেক পত্রপত্রিকায় পড়েছেন, বিভিন্ন গণমাধ্যমের স্ক্রিনে দেখেছেন, বিভিন্ন গণমাধ্যম সংবাদ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গে অনেক বেশি শীত পড়েছে। এবার রেকর্ড পরিমাণ শীত ঢাকাতেও পড়েছে। আমার মনে হয় আগামী 4-5 দিনে দেখা যাবে পঞ্চগড়ে আজকে 8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঢাকা শহরে সেটা হয়তো 6-7-এ চলে আসতে পারে। কোনো কোনো অঞ্চলে আরও কম হতে পারে। এটা গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী শেয়ার করে আপনাদের সাথে। যাই হোক, শীত হোক আর গরম হোক, আপনি যেখানেই থাকেন আপনার মধ্যে সত্য কাজ করতে হবে। আপনি মিথ্যার মধ্যে হয়তো আপনি বসবাস করছেন, বা আপনার চারপাশে অনেকে মিথ্যা বলছে, কিন্তু আপনি তা দেখেও না দেখার ভান ধরে রয়েছেন। আমাদের এই চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। আদালত থেকে পরিবার পর্যন্ত সর্বত্রই মিথ্যায় সয়লাভ। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ভিডিওতে আজকে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটি আমার মুখস্থ নেই, দেখে দেখে আবৃত্তি করব। যদি আপনাদের ধৈর্য থাকে, আশা করি আমার এই নতুন পেজ হক মাওলার পেজে কবিতাটি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে শুনবেন। তাহলে আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর একটি কবিতা, সত্য ফেরারি। কবি আসাদ চৌধুরীর কথা বলে রাখি। কবি আসাদ চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতমান কবি এবং সাহিত্যিক। তিনি 2023 সালের 5ই অক্টোবর পরলোক গমন করেছেন। তার লেখার হাত খুবই চমৎকার। তিনি 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পদক পেয়েছেন। সুতরাং আসাদ চৌধুরীকে নিয়ে আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি তার কবিতায় চলে যাই। তিনি লিখেছেন সত্য ফেরারি। কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে নেই তো। রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে,